Hey friends, so good morning, welcome back to this channel Priyanka Sharon Dash and here I am yours Priyanka Sharon. I hope তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে 3rd of March and আজকে হচ্ছে মানডে আর আমি যেহেতু বাড়িতে আছি ভাবলাম যে আজকে চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। অলরেডি তোমরা থাম্বনেল দেখে অ্যান্ড টাইটেল পড়ে বুঝেই গেছো যে মানে আজকের ব্লগটা কিসের উপর হতে চলেছে, বাট স্টিল ইট উইল বি আ ডে ইন মাই লাইফ। তো আমি আজকে সারাদিন কি করব না, আমার অ্যালার্মটা ওখানে বাজতে শুরু করে দিয়েছে। তো আজকে সারাদিন আমি কি করব না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং তার সঙ্গে বিকেলবেলা তো আমরা যাচ্ছি, মানে ওই দুপুর করে বেরোবো। তো এটাই মোটামুটি আমার আজকের প্ল্যানিং আছে। তো সেই জন্য তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা এনজয় করো অ্যান্ড তারপরে দেখা যাবে কি হচ্ছে আজকে সারাদিনটা। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকাল থেকে তোমাদের একটুকুনি আপডেট দিয়ে দিই। যেটা হচ্ছে যে সকালবেলা আমি ঘুম থেকে আজকে উঠেছিলাম মোটামুটি 8টা, মানে কালকে রাত্রে অনেকটা লেট হয়ে গেছিলো শুতে, শরীরটা ভালো লাগছিল না, ঘুম আসছিল না, বিরক্ত লাগছিল ভীষণ। তো সেই জন্য মোটামুটি কালকে শুতে খুব লেট হয়ে গেছে আর তারপর আজকে উঠতেও সেই কারণে লেট হয়ে গেছে। আর মোটামুটি ছুটি আছে, বাড়িতে আছি তো কোনো অসুবিধা নেই। তাই 8টা সময় ঘুম থেকে উঠেছি আর উঠে মোটামুটি আমি একটু ফ্রেশ হয়ে আমার স্কিন কেয়ারটাও করে নিচ্ছি। আমার এই গ্লোটা না ভীষণ ভালো লাগে, মানে এটা সবটা আমার স্কিন কেয়ার প্রোডাক্টের জন্যও নয়, আমার স্কিনটা অয়েলি তোমরা সবাই জানো। তো সেই জন্য মানে আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি যেগুলো ইউজ করি সেগুলো আমাকে হেল্প করে আমার এই মানে স্কিন টেক্সচার বলো বা স্কিন এই যে গ্লোটা বলো এটা এনহ্যান্স করতে, যদি আমার এটা ভীষণ ভালো লাগে। ও এনিওয়ে, তো মোটামুটি ওটাই করে ফেলেছি সকালবেলা। তারপরে কি করেছি, তারপরে মোটামুটি আমার ঘরের অবস্থা দেখো, মানে চারিদিকে সব জড়ো হয়ে পড়ে আছে। হ্যাঁ, প্রচুর মানে কাজকর্ম আছে সকাল থেকে। আর এখন ঘড়িতে বাজে 9টা, আমার কিছু পোস্টও বাকি আছে, তো এইসব সবগুলো করব আর তারপরে আমি গিয়ে ব্রেকফাস্ট করব। তো চলো এই সব কিছু করার আগে ব্রেকফাস্টটা সেরে আসি, বিকজ মা ডাকছে, আর তারপরে এসে আমি এই সমস্ত ঘরদোর গোছাবো। সি ইউ। সো ফ্রেন্ডস, আমরা এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর আজকে ব্রেকফাস্টে আছে আমাদের কচুরি আর ছোলার ডালের তরকারি। তো এটা দিয়েই আমরা আমাদের ব্রেকফাস্টটা স্টার্ট করছি। আর এখানে আজকে যেহেতু বাপি বাড়িতে আছে তো আমরা তিনজনে মিলে একসাথেই ব্রেকফাস্ট করতে বসেছি। আর আমাদের এই টাইমিংটা খুব স্পেশাল হয়, মানে বাপি আমি মা তিনজনে মিলে বসে খুনসুটি করি, খাওয়া দাওয়া করি আর অনেক গল্পও হয়, অনেক বকর হয়। আর আমরা সারাদিন কি করব কি না করব সে সমস্ত প্ল্যানিংও হয়। তাই এই সময়টা আমাদের তিনজনের জন্যই খুবই স্পেশাল। হেই ফ্রেন্ডস, আবার আমি চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা বাজেনি, হ্যাঁ 10 মিনিট ফাস্ট আছে। তো মোটামুটি এসে গেছি আর আমার ঘরদোর মোটামুটি তোমরা দেখে নিয়েছো, হয়ে গেছে রেডি, গোছানো হয়ে গেছে। তো আমি একটু রিল্যাক্স এখন, বিকজ যখন সব কিছু একটু গোছানো থাকে, অন টাইমে থাকে, আমি একটু রিল্যাক্স থাকি। আদারওয়াইজ আমি একটু প্যানিক করতে শুরু করি, মানে যেটা আমার একটা বদ অভ্যেস যদিও, বাট স্টিল হোয়াট টু ডু। এনিওয়ে, তো মোটামুটি সব কিছু এখন কন্ট্রোলে আছে। আচ্ছা, আমার জামা কাপড়ও এখানে বার করে নিচ্ছি, এটা পরবে মা, এইটা পরবো আমি। আর তার সঙ্গে আজকে আমার একটা শ্যুটও আছে। গেট রেডি উইথ মি তো করতেই হবে, বেরোবো বলে কথা, শাড়ি পরবো বলে কথা, তো গেট রেডি উইথ মি ডেফিনেটলি হবে। তো সেটা করব, বাট তার আগে আমি যাব এবার চান করব, চান করে শ্যুট কমপ্লিট করে এসে তারপর একদম তোমাদের সাথে লাঞ্চ টাইমে দেখা হচ্ছে। সি ইউ। হেই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন ঘড়িতে টাইম হচ্ছে পুরো 1টা, মানে 5 মিনিট জাস্ট আর বাকি আছে। তো আমার মোটামুটি স্নান হয়ে গেছে, স্কিন কেয়ারও একটু করে নিয়েছি বিকজ মেকআপ করব। আর তারপরে মোটামুটি এখানে আমি আমার সেটআপও রেডি করে নিয়েছি সব। আর কিছুটা আবার ঘরদোরটা একটু এধার ওধার হয়ে গেছে। আর একটা শ্যুট ছিল ছোট, তো সেটাও মোটামুটি হয়ে গেছে। তো মোটামুটি সব কিছুই, মানে মোটামুটি আমি কতবার বলে ফেললাম না, যাই হোক
হয়ে গেছে। তো এবার আমি যাব, লাঞ্চটা করব, তারপরে এসে গেট রেডি উইথ মি শ্যুটটা করব, আর এই সব কমপ্লিট করে তারপর বেরোবো। এবার কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটুখানি বলে দিই। অ্যাকচুয়ালি আমি সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকেতেই আমি দেখেছি একটা খুব সুন্দর, মানে আমাদের বাড়িরই কাছাকাছি জায়গায় একটা খুব সুন্দর পলাশ ফুলের বাগান মানে খোঁজ পাওয়া গেছে। তো পলাশ ফুল লিটারালি আমার খুব ভীষণ ভীষণ একটা পছন্দের ফুল, যদিও আমার সব রকমের ফুল ভালো লাগে, বাট পলাশ ফুলটা আমার সবচেয়ে কাইন্ড অফ বেশি ভালো লাগার লিস্টে পড়ে। পলাশ ফুল, শিমুল ফুল, এই বসন্তের ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে, বিকজ এগুলো ভীষণ কালারফুল হয়। আর তো সেই জন্যই মানে পাওয়া গেছে। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি বেলুড়ে, আর আমি তো থাকি তোমরা জানোই শ্রীরামপুরে, তো সেই জন্য খুব বেশি দূরেও নয়, আর এখনই ওটার একদম পারফেক্ট সিজন, পারফেক্ট টাইমিং যাওয়ার জন্য। তাই এত কিছু ইনফরমেশান যখন জোগাড় করেছি, পেয়েছি, ভাবলাম যে চলো একটা ছোট্ট মানে একদিনের একটা ব্লগও করে নেব, তার সঙ্গে একটু ঘোরাও হয়ে যাবে আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাবে। তাই এটাই আমাদের এখন ঘুরতে যাওয়ার প্ল্যানিং। আর এখন আমি যেরকম বললাম যে মোটামুটি এবার আমি যাব, লাঞ্চটা সারবো, তারপরে এসে শ্যুট করব, তারপর আমরা রেডি হয়ে বেরোবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। সো ফ্রেন্ডস, আমি চলে এসেছি এখানে আমার লাঞ্চ টেবিলে। আর আজকে লাঞ্চে আছে ভাত আর মাছ আলু দিয়ে ঝোল। অ্যাকচুয়ালি আমি মাকে বলেছিলাম যে লাঞ্চে খুব বেশি হাবিজাবি করবে না, বিকজ দুপুরবেলা বেরোতে হবে, আর যদি খুব বেশি হাবিজাবি খেয়ে ফেলি তাহলে একটু কষ্ট হবে হাঁটতে চলতে। তো সেই জন্য খুব বেশি হেভি খাবার করবে না, সিম্পল টাইপের এক তরকারি ভাত করো, ওতেই হয়ে যাবে। তো মা সেই রকমই কিছু করেছিল, আর আমি তাড়াতাড়ি লাঞ্চ শেষ করে আমার গেট রেডি উইথ মি শ্যুট করার জন্য চলে গেলাম, বিকজ একটু টাইম লাগে গেট রেডি উইথ মি শ্যুট করতে। আর তারপর রেডি হব, তারপর শাড়ি পরবো, তারপরে বেরোনো, মানে এখনো অনেকটা কাজ বাকি আছে আর টাইমটা খুবই কম রয়েছে। তাই আমি এখানে আমার শ্যুট শুরু করে দিয়েছি, আর এখানে আমার মা আমাকে একটু হেল্প করছে, বিকজ আজ আমার ভ্লগও চলছে, আবার অন্যান্য শ্যুটগুলোও চলছে। আর তোমরা আমার মোটামুটি যত ভিডিওস ফটোস দেখো সবই আমার মাই আমাকে ক্লিক করে দেয়, অ্যান্ড শি ইজ বেটার দেন বিফোর। তো আমার খুব ভালো লাগে, আমি আমার মাকে কিছুটা অন্তত শিখিয়েছি, অ্যান্ড উনি বেশ ভালোইভাবেই করছে, আমার ভালো লাগে সেটা দেখে। সো আমার এখানে মোটামুটি গেট রেডি উইথ মি শ্যুট করা, আর তারপর যা কিছু ছোট ছোট ভিডিও ক্লিপস নেওয়া ছিল সবকিছু আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি অন টাইমের মধ্যেই মোটামুটি করতে পেরেছিলাম, তো সেটাও একটা বেশ প্লাস পয়েন্ট। তো এখানে আমরা রেডি হয়ে গেছি, আর এবার আমরা বেরোবো। আর বেরিয়েই আমাদের বাড়ির সামনে থেকে একটা টোটো পেয়ে গেছিলাম, তো খুব খুব ভালো হয়েছিল, বিকজ আমাদের যেতে হবে রিসরা স্টেশন, আর বাড়ি থেকে মানে টোটো ধরার জন্য সেই বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যাওয়াটা এই দুপুরবেলা খুবই টাফ। তাই সেই কারণে একদম অন টাইমে আমরা টোটোটা পেয়েছি, আর আমরা এবার রিসরায় যাচ্ছি। আর এখানে আমরা স্টেশনে এসে গেছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর আমরা নামবো হচ্ছে বেলুড় স্টেশনে। তো সেখানে গিয়ে বাকি কথা বলছি। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি বেলুড় স্টেশনে, আর ওখান থেকে নেবে আমাদের যে হাওড়ার দিকে যেতে যে ডান হাতে প্ল্যাটফর্মটা পড়বে সেই দিকে যেতে হবে। তো সেটা আপনারা সাবওয়ে দিয়েও যেতে পারেন কিংবা লাইন ক্রস করেও যেতে পারেন। আর সেখানে একটুকুনি গিয়েই দেখবেন ওখানে টোটো স্ট্যান্ড আছে, আর সেই টোটো স্ট্যান্ডে আপনারা যদি বলেন যে বেলুড় ইএসআই হসপিটাল যাব, তাহলে ওনারাই নিয়ে যাবেন। আর টোটো ভাড়া লাগবে 10 টাকা করে, আর দূরত্ব খুব বেশি নয়, জোরকে জোর 10 মিনিট সময় লাগবে। তাই আমরাও ওখান থেকে টোটো নিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের ডেস্টিনেশন বেলুড় এসআই হসপিটালের পাশে পলাশ বাগানে। আর ফ্রেন্ডসও আমরা তো এসে গেছি পলাশ বাগানে, আর পরিবেশটা এত মনোরম যে তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। খুবই সুন্দর একটা জায়গা, খুব নিরিবিলি শান্ত, লোকজনের সমাগমটা কম, আর সেই কারণে কোলাহলটাও প্রচুর কম। আর পলাশ গাছগুলো তো এই পুরো জায়গাটাতে পুরো ছেয়ে রয়েছে, আর এই প্রথমবার পলাশ ফুলকে আমি এত কাছ থেকে দেখলাম, আর এর রংগুলো এত বেশি এবং এত বেশি পিওর যে মানে কি বলবো, যেন লাল একদিকে, একদিকে হলুদ, একদিকে অরেঞ্জ, মানে যেন মনে হচ্ছে যে রামধনু নিজে হাতে এই পলাশ ফুলগুলোকে এঁকে দিয়ে গেছে।
এত সুন্দর লাগছে। আর আমরা এই যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তার দুপাশেই পলাশ গাছ রয়েছে, আর প্রতিটা পলাশ গাছ একদম ফুলে পরিপূর্ণ হয়ে রয়েছে। আর গাছগুলো এত রঙিন যে মানে এত মনোরম দেখতে লাগছে, সেইগুলোই উপভোগ করছিলাম। আমি এর আগে পুরুলিয়াও গেছি, কিন্তু পলাশ ফুলের সময়টায় করে যাইনি। আর পলাশ ফুলকে এত কাছ থেকে আমি জীবনেই প্রথমবার দেখলাম। এত ফুলগুলো সতেজ আর এত সুন্দর দেখতে, যেন মনে হচ্ছে এক একটা টিয়া পাখির ঠোঁট। তারপর ওখানে কিছু ফটোস ভিডিওস ক্লিক করার পর রাস্তারই পাশে একটা ছোট বন মতো রয়েছে, যেখানে পলাশ গাছে ভর্তি হয়ে রয়েছে। তো সেখানে আমরা ঢুকলাম, আর সেখানে যে প্রত্যেকটা পলাশ গাছ রয়েছে তার প্রত্যেকটা মাথায় ফুলে পরিপূর্ণ। দেখে যেন মনে হচ্ছে যে বিকেলে সূর্য নিজে এসে ওই পলাশ ফুলগুলোর উপরে ঝরে পড়েছে। এতটাই সুন্দর এবং এতটাই ঐশ্বর্যে পরিপূর্ণ ফুলগুলো। সো ফ্রেন্ডসও এই সবে মানে কিছুক্ষণ আগেই এসে পৌঁছালাম আমরা পলাশ বাগানে। তো জায়গাটা খুব সুন্দর, ভালোই লাগছে। তো মোটামুটি আমি এখানে জায়গাটা পুরো তোমাদের ভয়েস ওভারে বলে দেবো। আর যতটা এলাকা মোটামুটি ভালোই, বেশ বড় জায়গাটা। আর চারিদিকে শুধু শিমুল গাছ, এগুলো সব সব মানে পলাশ ফুল, শিমুল ফুল বিভিন্ন রকম রঙের আছে। অরেঞ্জ আছে, একটু রেডিশ টাইপের আছে, ইয়েলো আছে। তো খুব সুন্দর জায়গাটা। আর এখানে আমার মা আর মামিও রয়েছেন। তা আমরা প্ল্যানিং করছি এখন একটু ফটো ভিডিও তুলবো, তারপর দেখা যাক কী করা যায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। সো ফ্রেন্ডসও মোটামুটি এই জায়গাটা তোমাদেরকে দেখালাম। এত সুন্দর লাগছে, মানে জাস্ট লুক এট দিস প্লেস। আমি প্রথমে এতটা ইম্যাজিন করিনি, এতটা ভাবিনি যে এত সুন্দর জায়গাটা হবে। সত্যি খুব সুন্দর জায়গা, ভালো লাগছে। আর অনেকক্ষণ অনেক ভালোভাবে টাইম স্পেন্ড করা যাবে। তো ঠিক আছে, চলো এখন মোটামুটি অলমোস্ট 2 ঘন্টা হলো এখানে এসেছি, থেকেছি, ঘুরেছি, প্রচুর ফটোস, প্রচুর ভিডিওস তুলেছি। তোমাদেরকে আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সবগুলো। আর এখন মোটামুটি আমরা বাড়ি ফিরবো। আর তারপর আর কি ভিডিওটা বাকিটা বাড়িতে গিয়ে শেষ করব। তো ইউ গাইস স্টে টিউন। আমি চামচ আনতে ভুলে গেছি সকালে। ও বাহ, ভালো জিনিস। ভাববো আমি, খুব আনন্দ হচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। ভালো যায়।
দারুণ লাগছে না? মানে এর থেকে সুন্দর জিনিস আর পিঠে পড়ে হিন্দিতে ওই হ্যাঁ হাত দেবেন না এই দেখো হলুদ এই যে হলুদ। সো ফ্রেন্ডস, আমরা তো ওখানে বেশ অনেকটা সময় কাটিয়েছি আর এত সুন্দর, এত ভালো লেগেছে। মানে এর থেকে সুন্দর দৃশ্য আছে জানি পৃথিবীতে অনেক কিছু, কিন্তু এই জায়গাটা যেন একটা বিশেষত্বই ধরে রেখে দিয়েছে নিজের কাছে। তো সেই জন্য এত সুন্দর, মানে বেরোতে তো ইচ্ছেই করছিল না পলাশ বাগান থেকে, কিন্তু প্রায় সন্ধে সন্ধে মতো হয়ে এসেছিল। এবং একটা জিনিস যেটা রয়েছে যে যেহেতু জায়গাটার কোনো মেনটেনেন্স নেই, তো সেই কারণে জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত রয়েছে। আর প্রচণ্ড রকমভাবে মানে ছোটোখাটো ইনসেক্ট যেগুলো হয় সেগুলোও রয়েছে। তো সেই জন্য একটু কেয়ারফুল থাকবেন আর নিজের মানে সুরক্ষাটার ব্যবস্থা নিজে রাখবেন আর সেইভাবে যাবেন, অবশ্যই ঘুরে আসবেন। এবং এখন তো প্রায় যদি বলা যায় অলমোস্ট পলাশ ফুল শেষের দিকে, তো এবছর যদি না যেতে পারেন তাহলে নেক্সট ইয়ার ডেফিনেটলি গিয়ে ঘুরে আসবেন। হ্যাঁ ওনার ভিডিওটা আমি ওনাকে কমেন্ট করবো, ওনাকে জানাবো যে থ্যাংক ইউ, অবশ্যই করে জানাতে হবে, কারণ ওনার ভিডিওটা দেখেই এখানে আসা, এত সুন্দর একটা জায়গায় আসা। কিছু না, বাড়িতে যদি খাওয়া দাওয়া করে নাও বসে 3-4টের সময় এইরকম আনন্দ ছোটখাটোতে খুব ভালো লাগে, আমার আনন্দ পাই। 3-3:30 চলে আসো। ভিডিও তো এটাও ঠিক আছে। মানে নিয়ে যাওয়া নয় এরকম ভাবে পটাং করে, হ্যাঁ ওইটা হ্যাঁ করে তো অনেক বদমাইশি করে এরকম। ওটা করে দাও একটুখানি। আমি পাঠাচ্ছি আমি। আচ্ছা হ্যাঁ পরে পাঠিয়ে। হেই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন মোটামুটি এই ঘড়িতে বাজছে 6:30, আর এই মাত্র আমি মা মামি সবাই বাড়ি ফিরলাম। কেমন লাগলো? সুন্দর সুন্দর সুন্দর, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে চিন্তা আর বাইরে। খুবই ভালো লেগেছে, আপনারাও যান, দেখে আসুন, খুব ভালো লাগবে। সত্যি কথা, এত সুন্দর জায়গাটা, মানে নতুন জায়গা তো বোঝাই যাচ্ছে, মানে নতুনভাবে মানুষে ডিসকভার করছে, তাই জন্য জায়গাটা অত বেশি আপডেটেড হয়নি, অত বেশি যে মানে জল বা খাবার দাবার সেই সবগুলো অ্যাভেলেবেল নেই, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, মানে একদম ফ্রেশ এবং র। আর নেচারটা আমার মনে হয় যতটা র হয় ততটাই ভালো লাগে। তো বাকিটা আর কি বলবো, আমি অ্যাড্রেস তো দিয়েই দিয়েছি, আরও যতটা বাকি আছে আমি ভয়েস ওভারে কমপ্লিট করে দেবো। তো তোমরা যাও, গিয়ে ওখানে এনজয় করো,
টাইমটা স্পেন্ড করো, মনটা দেখবে না অনেকটা হালকা হয়ে যাবে, আমি যেটা ফিল করেছি। তো ফ্রেন্ডসও এই জাস্ট বাড়ি ফিরেছি, ভীষণভাবে টায়ার্ড হয়ে রয়েছি, দেখে বুঝতেই পারছো। বাই দ্য ওয়ে আমার মেকআপটা আজকে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে এইটা অন্তত জানিও। চলো আমি আমার ভিডিওটাকে এখানে এন্ড করছি, বিকজ অলরেডি ভীষণ ভীষণ টায়ার্ড হয়ে গেছি। এবার চেঞ্জ করব, আর কিছু কাজ আছে ছোটোখাটো। তো আজকের জন্য আমি ব্লগটাকে এখানেই এন্ড করছি। আবার আমাদের দেখা হচ্ছে আমার নেক্সট কোনো একটা ব্লগ বা ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং, স্টে সেফ, বি ব্লেসড। মি প্রিয়াঙ্কা শেরন সাইনিং অফ, বাই বাই।